আমি বলছি কি, আমি 5টা মিনিট সময় দিন, আমি দিদিভাইকে এক্ষুনি রেডি করে নিয়ে চলে আসবো। আর দিদিভাই তুমি আমার সাথে এসো, তুমি তুমি প্লিজ কিছু মনে করো না, আমার সত্যি খুব বড় ভুল হয়ে গেছে, আমি এই কান ধরছি, আর হবে না। তোর পাগলি মেয়ে, এটা কোনো ব্যাপারই না, এত করে ক্ষমা চাওয়ার মতো কিচ্ছু হয়নি। মিস্টার সিনহা রায়, এই মেয়েটিকে? উনি পুরোহিত মশাইয়ের নাতনি, এখানে পুজো করে। এছাড়া ওর একটা পরিচয় আছে, এই মেয়েটি গঙ্গা, ভীষণ ভালো গান গায়, খুবই ট্যালেন্ট। মিউজ কোর্স করতে আজই আমাদের কলেজে অ্যাডমিশন নিয়েছে। ওমা তাই? বাহ, এই তো খুব ভালো কথা। অল দ্য বেস্ট গঙ্গা, তুমি মন দিয়ে পড়াশোনা করো, তোমার কেরিয়ার আরো ভালো হোক। উন্নতিও করবে, কারণ মানুষের পরিচয় তার যোগ্যতা দিয়ে হয়, তার স্টেটাস দিয়ে হয় না। তাই যারা ওকে ওভার কনফিডেন্ট, ওভার স্মার্ট বলছে, তাদের একদিনও যোগ্য জবাব দেবে। বলছি আপনারা বসুন, আমি আপনাদের জন্য চা নিয়ে আসছি। সম্রাট, ব্ল্যাক কফি রাইট? রিমঝিম বলেছে আমার। আর তুই বস না, তুই এখানে সবার সাথে কথা বল, আমি সব নিয়ে আসছি, আমি নিয়ে আসছি। দেখলি তো, ওই গঙ্গা মেয়েটার জন্য আজকে তোকেও কথা শুনতে হচ্ছে। মেয়েটা যে সবার উপর কি জাদু করেছে, বাইরে থেকে আসা একটা উটকো মেয়েকে সবাই মাথায় করে নাচ্ছে, আর আমরা বেকার বেকার কেস খাচ্ছি। ইটস টু ইরিটেটিং। আজ গঙ্গা রিমঝিমের মুখে আবিরটা না দিলে সবাই রিমঝিমকে ওরকম অদ্ভুত মেকআপে দেখে ফেলতো। থ্যাংক গড শি সেভ দ্য সিচুয়েশন। বোধহয় ওর এই গুণগুলোর জন্যই ওকে আপনার মতো লাগে। রিমঝিমের মেকআপটা দিশা করেছে বলি, তার মানে ও ইচ্ছে করে রিমঝিমকে ওভাবে সাজিয়ে নিয়ে আসছিল। ওর মাত্রা ছাড়া বাড়াবাড়ির একটা ব্যবস্থা করতেই হবে আমার। দিশা, পড়াশুনো কেমন চলছে? আমি শুনছিলাম তুমি নাকি তোমার মায়ের মতোই মডেল হতে চাও। অবশ্য হবে নাই বা কেন, তুমি তো তোমার মায়ের মতোই সুন্দর দেখতে হয়েছো। হ্যাঁ, মডেলিং পার্সিউ করার ইচ্ছা আছে, বাট লেটস সি, দেখা যাক কি হয়। গঙ্গা, এত কষ্ট করে আবার নতুন ভাবে সাজানোর কি দরকার ছিল? আমি তো সেজেই ছিলাম, শুধু আবিরটা ঝেড়ে নিলেই তো হতো। না গো দিদিভাই, শুধু আবিরটুকু ঝেড়ে দিলে হতো না। কেন? আসলে আবিরটা আমি ইচ্ছে করেই তোমার গায়ে ফেলেছিলাম। কিন্তু কেন? যাতে যাতে তোমায় কেউ দেখতে না পায়। তুমি কি বলছো এসব গঙ্গা? আমি কিছু বুঝতে পারছি না। তোমায় সব কিছু বুঝতে হবে না দিদিভাই, তুমি শুধু আমার উপর একটু ভরসা রাখো, একটু বিশ্বাস রাখো, দেখবে আমি সবটা ঠিক করে দেব। গঙ্গা রিমঝিমকে নিয়ে না আসা অব্দি আমাদের এদিকটা সামলাতে হবে। মিস্টার রয় চৌধুরী, আপনি একটু আগে বলছিলেন না যে দিশাকে দেখতে দুতির মতোই সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি এই দুতির সৌন্দর্য আমারই মাঝে মধ্যে কমপ্লেক্সের কারণ হয়ে যায়, বুঝলেন তো? মানে এই আমার ওয়াইফের যে এত বড় একটা মেয়ে আছে, কেউ বিশ্বাসই করতে চায় না। হ্যাঁ, এটা কিন্তু ভুল বলেনি। শুধু সেটা কেন, আমি যে তোমার ওয়াইফ সেটাও তো লোকে বিশ্বাস করতে চায় না। কিন্তু বাই দ্য ওয়ে, আমাকে কিন্তু এই সব কিছুর জন্য নিজেকে মেনটেন করতে হয়। ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে যখন লিঙ্ক রয়েছি, তখন তো নিজেকে মেনটেন করতেই হবে। আর যদি আমি নিজেকে মেনটেন না করি, তাহলে লোকে আমার কাছে আসবে কেন গ্রুম হতে? তা ঠিক, আরে ছেলেরা এত মেনটেন করার কেয়ারই করে না, বুঝলেন তো? সেই জন্যই তো আমার ওয়াইফ এখনো এত স্টাইলিশ, স্মার্ট অ্যান্ড বিউটিফুল। বুঝলেন মিস্টার রয় চৌধুরী, আমি মনে হচ্ছে দিন দিন কেমন বুড়ো হয়ে যাচ্ছে, বুঝলেন? ওহো, এসব কি কথা নিয়ে পড়লে তোমরা বলো দেখি? কোথায় আজকে তোমাদের মেয়ের পাকা কথা হচ্ছে তা না, সেদিকে মন দাও না। তোমরা কি সত্যি বড় হবে না বলো দেখি? হ্যালো, কোথায় তুমি? তোমার তো কাল এখানে আসার কথা ছিল। নিউ টাউনে আমাদের একটা নতুন শোরুম লঞ্চ করছে, তো আমি এদিকে সমস্ত কাজ সামলে তারপরেই বাড়ি। কুনাল, কুনাল,
তোমার পাশে ওটা কে? ওটা তো মিলি, মানে আমার নতুন পিএ। নতুন পিএ? কিন্তু কুনাল, তুমি তো আমাকে পাগল করেছে মামা। আমাকেও দাও না, আমিও কথা বলবো। না মামা, পা এখন বিজি আছে, তুমি পরে কথা বলো। ওকে। বলছি আমার হবু বৌমা এখনো আসছে না, এত দেরি হচ্ছে কেন? দাঁড়ান আমি দেখছি। ওই তো। দেখেছেন তো, আমি ঠিকই ভেবেছিলাম আজ গঙ্গা সিংহ রায় বাড়ির মেয়ের সম্মান বাঁচিয়েছে। ও তখন ইচ্ছে করে রিমঝিমের মুখে আবিরটা দিয়েছিল। ঠিক আছে, ভালো থেকো। বসো তুমি বসো। দেখুন, মেয়ে তো আমাদের আগে থেকেই পছন্দ, এবার তারিখটা পাকা করলেই হয়। হ্যাঁ, এই মাসে অলরেডি একটা ডেট দেখে রেখেছি আমি। হ্যাঁ, আমাদের গুরুদেব বলেছেন দিনটা খুবই শুভ। ওই দিন যদি 4 হাত এক করা যায় তাহলে খুব ভালো হবে। আমরা এক পায়ে রাজি। দেখুন, আপনারা বললেই হবে, তাহলে শুভ কাজে আর দেরি করে লাভ নেই, কি বলুন? হ্যাঁ, এই খুশিতে তো মিষ্টি মুখ করতে হবে। বেনিদি, সবার জন্য মিষ্টি নিয়ে এসো। আমি নিয়ে আসছি, দাঁড়ান। আমি বলছিলাম কি, এত তাড়াহুড়ো করার কি খুব দরকার? আর কটা দিন যদি এই যে মেয়ের ওভার পজেসিভ বাবা, মুখটা ভেজাল করার কোনো দরকার নেই। তোমার মেয়ে তোমার কাছেই থাকবে, তাই তো? সত্যি কথা বলতে কি, রাহুলের মতো কিন্তু আমারও খারাপ লাগছে, একটু কষ্ট হচ্ছে। আমাকে শাসন করে ঝগড়া করতে করতে যে কখন তুমি বড় হয়ে গেলে বুঝতেই পারলাম না। কিন্তু এখন দেখবে, এখন সারা শহরের লোকজন দেখবে যে এই বাড়ির আমাদের মেয়ে কি বড় করে ধুমধাম করে বিয়ে হয়। আমি সব অ্যারেঞ্জ করব। সব হয়েছে ওই গঙ্গার জন্য। আমার পুরো প্ল্যানটা ভেস্তে দিল। দিশা, দাঁড়িয়ে কেন? তুমিও মিষ্টি নাও। এটা তুমি কি করলে? কি করলে এটা তুমি? একটু হলেই মিষ্টিগুলো আমার গায়ে পড়ে যেত। কখনো আবির ফেলে দিচ্ছ, কখনো মিষ্টি ফেলে দিচ্ছ। আচ্ছা, তোমার গায়ে হাত পায়ে কি কোনো জোর নেই? তুমি দেখতে পাচ্ছ না এখানে তোমাকে কেউ পছন্দ করছে না, তাও গায়ে পড়ে সব কাজ করতে হবে না? তার উপর চড়ুই পাখির মতন তো চেহারা, তো ফু দিলে উড়ে যাবে, তাও সব জায়গায় নাক গলাতে। এই তোমার পুজো হয়ে গেছে তো, যাও না, বেরিয়ে যাও না, বাড়ি যাও না প্লিজ, গেট লস্ট। একে তো চড়াই পাখির মতো চেহারা, তার উপর আবার এই নড়বড়ে সাইকেল। গঙ্গা, তাও তুমি আমাদের সম্মান রক্ষা করেছো, থ্যাংক ইউ। আমি আপনাকে বলেছিলাম না স্যার, আপনি আমার বাবার মতো। আর বাবা কি কোনো সময় মেয়েকে থ্যাংক ইউ বলে? এই মেয়েটির সব গন্ডগোল পাকিয়েছে, তাই এর দাম তোকে দিতেই হবে।